চলো ক্লাস 6 এর এক্সারসাইজ 9 এর কয়েকটি অঙ্ক করি। 6 নম্বর দাগে রয়েছে, দেখো নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে তারপর হচ্ছে তাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাই। 1 আর 2 তো করতে পেরেছে, 3 আর 4 গিয়ে একটু ওদের সমস্যা হয়েছে, তাই 3 আর 4টাই আমি করাচ্ছি। এখানে রয়েছে 3-এ রয়েছে 1/2-এর 5, লিখে নিই অঙ্কগুলো। 1/2-এর 5, আর রয়েছে হচ্ছে তোমার 1/1-এর 2, 1/1-এর 2, আর রয়েছে হচ্ছে আমার 1/9-এর 10। এটা আমার অঙ্ক রয়েছে, ঠিক আছে। এইবার এগুলি তো আমার পূর্ণ সংখ্যায় রয়েছে, এই পূর্ণ সংখ্যাগুলিকে আগে ছাড়িয়ে ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে কিভাবে পরিণত করি, এটা তো আমরা এই চ্যাপ্টারের আগেও শিখেছি। তাহলে এখানে কি করতে হবে, এই 5কে আর 1কে গুণ করতে হবে, 5-একে 5 আর ওপরে 2 যোগ হয়ে যাবে। এটা আমাদের ভগ্নাংশে পরিণত করার নিয়ম, পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশে যাওয়ার নিয়ম। 5-একে 5 আর উপরে 2 যোগ 7 আর 2, এটা হয়ে যাবে কি আমার 2-একে 2 আর 1-এ 3, 3-এর 2, 2 আর 1 গুণ হয়ে গেল, 2-একে 2 উপরের 1 যোগ হয়ে গেল 3। এটা কি হবে, 10-একে 10 আর উপরের 9 যোগ হয়ে যাবে, তাহলে 19, 19-এর 10। এইবার এগুলিকে আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশের নিয়ম কি, যা থাকবে তাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলেই তো আমার সেটি শতকরায় প্রকাশ হয়ে যাবে। তাহলে এটা করি, 7-এর 2-কে যদি শতকরায় প্রকাশ করি কি হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা কি হবে, কাটাকুটি হয়ে গিয়ে 50। তাহলে এটা কি হবে, কি হবে, সরি এটা 5 আছে, এখানে 5 হবে, ঠিক আছে। তাহলে এটা হবে আমার 20, 5-20 100। তাহলে এটা হয়ে গেল 7 দুগুণী 14 আর 0 গুণ করে দিলাম, তাহলে 140%, এটা একটা গেল। এবার রয়েছে আমার 3-এর 2, 3-এর 2 কি হবে, এটাকেও আমি শতকরায় প্রকাশ করলে কি হবে, 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো। এবার তাহলে এটা কত হবে, 50, 50 হয়ে গেল, ঠিক আছে, 50 হয়ে গেল। এবার তাহলে কি করতে হবে, এই 50-এর সাথে 3 গুণ করে দিতে হবে, তাহলে 15 আর 0 বসে গেল, তাহলে 150%। এটা হয়ে গেল একটা। আরটা রয়েছে হচ্ছে 19-এর 10, এটাকেও আমার শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। যে কোনো ভগ্নাংশ হোক বা যে কোনো সংখ্যাই হোক, তাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে তাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। আমিও তাই করেছি। এই যে হচ্ছে 7-এর 5, এইগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, 5-একে 5 আর 2-এর 7, 7/5, এখানে আমি প্রথমে 2 লিখেছিলাম, মিস্টেক হয়ে গেছিল দেখার, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে ছাড়িয়ে নিয়ে ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। ভগ্নাংশে প্রকাশ করার পর তাকে আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। এইবার ভগ্নাংশের থেকে শতকরায় গেলে 100 দিয়েই গুণ হবে প্রত্যেকের ক্ষেত্রে। এখানে 7-এর 5-কে 100 দিয়ে করেছি, 140 বেরিয়েছে। 3-এর 2-কেও আমি 100 দিয়ে করেছি, 150 বেরিয়েছে। এটাকেও 10-10-কে 100, তাহলে এটা 1 আর 19 গুণ করি, 19-একে 19 আর 0 বসে গেল, তাহলে হচ্ছে 190%। এইবার দেখো একটা জিনিস, এবার 140-এর থেকে হচ্ছে 140%-এর থেকে হচ্ছে আমার 150 বড়। এবার দেখো এই যে চিহ্নটা দিলাম, এই চিহ্নটা হচ্ছে লেস দ্যান চিহ্ন, ঠিক আছে। এটা বোঝাবো কি করে বলো, তার একবার একটু মুছে দিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে যেই দিকটা খোলা হবে, যেই মুখটা খোলা সেই দিকটাকে বড় সংখ্যাকে বোঝায়, যে দিকটা বন্ধ সেটাকে হচ্ছে ছোট সংখ্যাকে বোঝায়। দেখো 140-এর দিকে মুখটা বন্ধ, তার মানে 140 ছোট, আর 150-এর দিকে মুখটা খোলা, হাঁ করা রয়েছে, তাহলে 150 হচ্ছে বড়, সেটাই তো। এবার এখানে হবে আর একটা 190, তার মানে কি এই 140-এর থেকে 150 বড়, তার থেকে 190 বড়, এই যে চিহ্নটা হচ্ছে লেস দ্যান চিহ্ন। এরপরে আরো রয়েছে গ্রেটার দ্যান চিহ্ন, সেই লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নের অঙ্ক আমরা করব, ঠিক আছে। তাহলে এখানে উত্তর যদি লিখি, আমরা বলেছি কি মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে মানে কি, তাহলে ছোটর থেকে আমি বড়র দিকে যাচ্ছি, তাই তো, বা বড় থেকে ছোটর দিকে যাচ্ছি, ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজানো যেগুলোকে বোঝায়। তাহলে এখানে উত্তর লেখার সময় কিন্তু তোমাকে যে ফর্মে অঙ্কটা দেওয়া থাকবে সেটাকেই তুমি লিখবে। তার মানে কি, তোমার 7-এর 5 বেরিয়েছিল সেটা লিখবে না, তোমার সবচেয়ে ছোট 140 কি হচ্ছে, এটা তোমার 1/2-এর 5, এটা লিখবে। এই ফর্মে দেওয়া পূর্ণ সংখ্যাতে অঙ্কটা দেওয়া ছিল, তাহলে পূর্ণ সংখ্যা হিসাবেই তুমি উত্তর বার করবে। তারপরে 150 হচ্ছে তারপরে, তাহলে 1/1-এর 2 এটা লিখবে। তারপরে তো এটাই পড়ে থাকছে 1/9-এর 10। আচ্ছা, এখানে এইভাবে দেওয়া রয়েছে বলে পরপর যে এরকমই হবে এইভাবেই সাজিয়ে দেব, যেরকম ভাবে অঙ্ক দেওয়া রয়েছে সেরকম কিন্তু হয় না। এটা আবার অনেকে ভুল করে বসে, 6-এর ছেলেমেয়েরা অনেকেই তো ছোট, ওরা ভুল করে ফেলে। এটা যদি মনে করো, আমি যেটা বলতে চাইছি,
এই 1.1-2 যদি 1.2-5 আগে থাকতো, মানে এটা যদি আগে থাকতো এটা যদি পরে থাকতো, তাহলে কিন্তু আমাকে সাজিয়েই লিখতে হতো। এটা ব্যতিক্রম ভাবে বা কোইন্সিডেন্টলি এটা এইভাবে সাজানোই রয়েছে, এটা সাজানোই রয়েছে, তাতে কিন্তু কোনো ব্যাপার নয়। এটা যদি এটা আগে থাকতে পারতো এটা পরে থাকতে পারতো, তাহলেই কিন্তু আমাকে 140ই আগে লিখতে হতো। ঠিক আছে, তো আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এখানে মিলে গেছে বলে, একই রকম ভাবে আছে বলে যে এটা এরকমই হবে, এর কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, এইগুলো কিন্তু দেখবে অনেক সময় একই রকম রয়েছে বলে পরের অঙ্কটাও সঠিকভাবে না করে ওইভাবেই সাজিয়ে দিল। যাই হোক, এটা একটা গেল অঙ্ক। এবার হচ্ছে 3-এর অঙ্কটা করলাম, এবার 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটাতে একটু সমস্যা প্রকাশ করেছিল, তাই 4-এর অঙ্কটাও আবার করছি। এগুলো সব রিপিট ক্লাস, তাও এদের ভুল হচ্ছে। যাই হোক, ওরা বাচ্চা, রিপিট ক্লাস তো আমাকে করাতেই হবে। এই অঙ্কগুলো অনেকবার হয়ে গেছে বাড়িতে, তবুও আবার করাতে হবে, যতবার ভুলবে ততবার করাতে হবে। 4-এরটা রয়েছে কি 0.02, 0.02, তারপরে কি আছে 0.15, 0.15, তারপরে আছে 0.6, 0.6। এটা কোনো ব্যাপারই না। এই দেখো, এগুলোকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, কিন্তু শতকরায় যাওয়ার আগে এইগুলো তো আমার পয়েন্টে রয়েছে, দশমিক সংখ্যায় রয়েছে। তাহলে দশমিক সংখ্যায় রয়েছে, তাতে ভয়ের কি আছে? এটাকে দশমিক সংখ্যা থেকে আমি বার করে দেবো। আমরা তো জানি কোনো সংখ্যা যদি দশমিক তুলে দিই, তাহলে সেখানে নিচে যে কটা সংখ্যা থাকে, দশমিকের আগে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য নিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এখানে দশমিক ছিল, দশমিকটাকে আমি তুলে দিয়েছি, তাহলে কটা সংখ্যা ছিল? একটা, দুটো। তাহলে দুটো মানে হচ্ছে দুটো শূন্য, আর এক তো আমার হাতে থাকেই। এবার এটাকে শতকরায় প্রকাশ করলে কি হবে? 100 দিয়েই আমার হচ্ছে গুণ করে দিতে হবে। শতকরার একটাই নিয়ম, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। শতকরার একটাই নিয়ম, তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই দশমিক তুলে দিয়ে আমার দশমিকের আগে দুটো সংখ্যা ছিল বলে দুটো সংখ্যা নিয়েছি, তার মানে 100 হবে। শূন্যের তো কোনো দাম নেই, এক তো আমার হাতে থাকবেই। ঠিক আছে, তাহলে 100 100 কেটে গেল, এই শূন্যেরও কোনো দাম হয় না, তাহলে এটা হয়ে গেল 2%। ঠিক আছে, আর একটা কি আছে 0.15, এটাকেও করে দেবো এরকম 0.15টাকে। এবার দেখো, এই শূন্য পয়েন্টটাকে যদি তুলে দিই, তাহলে এক্ষেত্রেও 100 হচ্ছে, কারণ এক্ষেত্রেও কিন্তু আমার পয়েন্টের পরে দুটো সংখ্যা ছিল, পয়েন্টের এদিকে দুটো সংখ্যা ছিল। তাহলে একেও আবার শতকরায় পরিণত করলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে। একটাই নিয়ম শতকরা। আবার এটা কি হয়ে গেল? কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? এখানে খালি 15% পড়ে থাকলো। ঠিক আছে, এই শূন্যটার কিন্তু কোনো দাম নেই। এবার আর একটা রয়েছে কি আছে 0.6, এটা দেখো কি করতে হবে। এটা হচ্ছে, এইটা দেখো, এটা হচ্ছে আমার 10 হচ্ছে, কারণ পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, খালি 6 আছে, তাই তো। এখানে কিন্তু দুটো সংখ্যা নেই, একটা সংখ্যা আছে, তাই 10 হয়েছে। একটা সংখ্যার জন্য একটা শূন্য ধরতে হবে। আবার হচ্ছে আমাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল 10 10 কে 100, এই শূন্য তো কোনো দাম নেই, তাহলে হয়ে গেছে 6 10 কে 60, 60%। তাহলে এইবার আবার যদি সেম ভাবে করি, এখানে কি করতে হবে? এখানে 2%টাকে আগে লিখবো। 2% হচ্ছে সব থেকে ছোট, ছোটর দিকে বন্ধ মুখ। তারপরে হচ্ছে 15%টা হচ্ছে একটুখানি খোলা মুখ। তারপর হচ্ছে 60%-এর দিকে আর একটা খোলা মুখ, তাই তো। তার মানে এই যে 2% লেস দ্যান 15%, এগুলো সব লেস দ্যান চিহ্ন, তাও 16%। এবার তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, সুতরাং উত্তর কি হবে? এটাও দেখো সাজানোই রয়েছে। 2% মানে 0.02, 0.02, এটা কিন্তু কোনো ব্যাপার না। এটাও কিন্তু 0.15 আগে থাকতে পারতো বা 0.6 আগে থাকতে পারতো, তাহলে আমাকে সাজিয়েই করতে হতো কিন্তু বিষয়টা। তারপরে দাঁড়াচ্ছে 0.15ই দাঁড়াচ্ছে। ঠিক আছে, একটু বইতে উল্টোপাল্টা করে দেওয়া দরকার ছিল। তাহলে এটা 0.6ই দাঁড়াচ্ছে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাবো 0.02, 0.15, 0.6। এটাই আনসার। এইভাবে করে নেবে। এই অঙ্কগুলো এমনি সোজা, কোনো কঠিন নয়। ঠিক আছে।